হরে কৃষ্ণা, রাধে রাধে। আমি সুস্মিতা দাস। আজকে আমি তোমাদের একটি নতুন সত্য ঘটনা শোনাবো, যেটা নাকি আমার গোপাল সোনার সাথে হয়েছে। আর তোমরা শুনে সত্যি অবাক হয়ে যাবে। আমি এখন তোমাদের কাছে এই সত্য ঘটনাটা বলছি। আমার গোপাল সোনা আমাকে খুব অনেক সাহায্য করে, বা আমি যখনই যে কিছু ভগবানের কাছে মনে মনে আশা করি, ভগবান আমাকে কারো না কারো রূপে পাঠিয়ে দেয়। তবে একদিন আমার স্বামী আমাকে খুব বকাবকি করলো যে তুমি এত পুজো করো ভগবানকে, কিন্তু গোপাল সোনা তো তোমার কোনো কথাই শোনে না বা তোমার কোনো প্রসাদ গ্রহণ করে না। আমি তো কোনো দিন আমার স্বামীকে বলিনি যে আমার গোপাল সোনা আমাকে কষ্ট দেয় না বা আমার কথা শোনে। তাই আমার স্বামী আমাকে খুব বকাবকি করলো যে তুমি যে প্রসাদ ভগবানকে দাও, ভগবান কি সেই প্রসাদ গ্রহণ করে? বা তুমি কখনো দেখেছো যে ভগবান এসে তোমার প্রসাদ গ্রহণ করে? তুমি ভগবানকে খাইয়ে দাও, বা প্রসাদ তো পরেই থাকে, ভগবান তো কখনো এসে গ্রহণ করে না। তখন আমার মনে খুব দুঃখ হলো। আমি বললাম ঠিক আছে, আমি পরীক্ষা করে একদিন তোমাকে দেখাবো। তখন আমার স্বামী বলল ঠিক আছে, যদি সত্যি না হয় তাহলে কিন্তু তুমি আর কখনো পুজো করতে পারবে না। আমার মনে অনেক দুঃখ হলো। আমি ভয়ে ভয়ে সেদিন ভগবানের সামনে প্রসাদ রেখে দিলাম। পুজো হয়ে গেছে, সবাই বসে দেখছে যে ভগবান প্রসাদ গ্রহণ করে কি না। আমার তো ভিতরে অনেক ভয় যে কি হবে আজকে, আমি কি করে মুখ দেখাবো আমার স্বামীর কাছে, আমার শাশুড়ির কাছে। তখন আমার অনেক দুঃখ হলো। ভগবানকে আমি মনে মনে ডাকছি, হে প্রভু, তুমি আমার বিপদ উদ্ধার করো, না হলে তো তোমাকে আমি আর পুজো করতে পারবো না। তখন আমি গোপাল সোনাকে প্রসাদ দিয়ে চুপচাপ আমরা সবাই সামনে বসে রইলাম। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, অনেকক্ষণ হয়ে গেছে, ভগবান আসছে না প্রসাদ গ্রহণ করতে। তারপর দেখি পিঁপড়া লাইন ধরে চলে এসছে প্রসাদ গ্রহণ করার জন্য। আমার স্বামী পিঁপড়াকে সরিয়ে দিল, বলল যে না, পিঁপড়া কেন খাবে, তোমার ভগবানেই আসতে হবে। তারপর অনেকক্ষণ পরে পাখি আসলো, পাখিকেও সরিয়ে দিল। তারপরে আমি রাগের চোটে প্রসাদগুলোকে উঠিয়ে সরিয়ে ফেললাম, আর অনেক কান্নাকাটি করলাম, মনে অনেক দুঃখ হলো। তারপর রাত্রিবেলা আমাকে আমার গোপাল সোনা দর্শন দিল যে তুই কেন প্রসাদগুলিকে সরিয়ে ফেললি, আমাকে খেতে দিলি না, আমিই তো এসেছি এই প্রসাদ গ্রহণ করার জন্য, কিন্তু তোর স্বামী আমাকে খেতে দিল না। তখন আমার মনে অনেক দুঃখ হলো, আমি অনেক কান্নাকাটি করলাম, আর আমার স্বামীকে এই সত্য ঘটনাটা বললাম। তারপর থেকে আমরা আর কখনো প্রসাদ সরাই না। হ্যাঁ, যখনই তোমরা পুজো দেবে, বাইরে হোক বা পিঁপড়া যদি একটু প্রসাদ খেতে আসে, সেই প্রসাদ একটু ভেঙে পিঁপড়াকে বা পাখিকে দিয়ে দেবে। সেটাই হচ্ছে ভগবান এসে প্রসাদ যে গ্রহণ করে প্রমাণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা